বর্তমানে যত জামরুল আছে তার মধ্যে এই মুহূর্তে নাম করেছে লাল গ্লাস জামরুল। এবং আজকের ভিডিওতে সেই লাল গ্লাস জামরুল রাখলাম। অনেকে শখের বশে করে, কিংবা অনেকের ইচ্ছে থাকে যে বাড়িতে একটা নেশপাতি গাছ থাকবে না। তো সেই রকম আজকের ভিডিওতে একটি নেশপাতি গাছ আপনাদের জন্য রাখলাম। দেখা যাক কতগুলি ফল গাছ আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারি। সাদা হোক কিংবা কালো, যে কোনো জাম আমরা যারা ফলের গাছ করি ছাদ বাগানে, প্রত্যেকটাই ফলন পাওয়া সম্ভব। আর অতীব সহজে, মানে বিনা যত্নে যদি জাম গাছ করেন, কালো সাদা যা খুশি করুন, ফলন পাবেন 100%। কামরাঙাটা মানুষ করে এই জন্য, নিজেরা খায়, অন্যদেরকে দেওয়া যায় খুব সহজে। তার থেকেও বড় কথা, প্রচুর ফলন লক্ষ্য করা যায় কামরাঙাতে। ছাদ বাগান করছেন অথচ সবেদা গাছ নেই, এরকম মানুষ হয়তো খুব কমই আছে। তার কারণ আমরা প্রায় সকলের বাড়িতে সবেদা গাছ লক্ষ্য করতেই পারি, যারা ছাদ বাগান বিশেষ করে করি। ফলন হবে না বললে মিথ্যে হবে। ফলন আমরা দেখিয়েছি কদবেল গাছের। তবে এটুকু বলতে পারি, খুব সুন্দর সবুজ পাতা নিয়ে ছাদে অন্য একটা আলোড়ন ফেলে আমাদের সকলের প্রিয় কদবেল গাছ। তবে গ্রাফটেড কদবেল গাছ কিনবেন, ফলন 100% পাবেন। এখনকার ছাদ বাগানে আর লক্ষ্য করা যায় না, এখন অনেকেই পছন্দের তালিকা থেকে সরিয়ে দিয়েছে। তবে ফলন পাবেন এটুকু শিওর। আর সেই শিওর নিয়ে আপনারা আঞ্জির বা ডুমুর বাগানে রাখতেই পারেন। খুব সহজে ছাদ বাগানে চায়না 3 কিংবা বোম্বাই, কিংবা আপনারা যদি মনে করেন থাই ভ্যারাইটির লিচু গাছ ছাদ বাগানে করবেন, ফলন পাবেন। তবে লিচু গাছ হোক কিংবা কদবেল গাছ, এইগুলো ফলন পেতে একটু সময় দেবেন, তাড়াহুড়ো করবেন না। ফলন হবে, একটু গাছের বয়স লাগবে, বড় হবে তারপরে। পেয়ারা গাছ বহু করি এবং ফলন লক্ষ্য করা যায়, সেটা আমরা সবাই জানি। কিন্তু এই তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটিটা অন্য রকম আলোড়ন ফেলেছে। একটা স্বাদ আছে আলাদা লেভেলের, এবং খুব সহজে ফলন পাওয়া যায়, প্রচুর ফলন পাওয়া যায়। অবশ্যই তালিকায় যুক্ত রাখুন বা করুন আমাদের সকলের প্রিয় বিলাতি আমড়া। সহজে সারা বছর ফলন লক্ষ্য করা যায়। লংয়ের যুগ শেষ, এটা হচ্ছে ড্রাগন মালবেরি। অবশ্যই একটা রাখুন, অবশ্যই তালিকায় রাখুন। আখ গাছ, কুল গাছ অবশ্যই রাখুন। আশফল গাছ অবশ্যই তালিকা